ভাই ভাই আমি মশিউর বলছিলাম ছাত্র দলের। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ। কি করছেন ভাই? বললো না, আমি কিছু করতেছি বাসায় আমি। ও, এই যে আপনার রিসেন্ট একটা পোস্ট দেখলাম ভাই, শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন, এগুলো নিয়ে তো দেখলাম যে ফেসবুকে এগুলো। আমি তো সবসময় বলি এবং সবসময় বলবো, হ্যাঁ, ওটা তো আমি সবসময় বলি। সবসময় আমার দলে পদ থাক না থাক কি থাকুক তাই থাকে না। এটা এই বঙ্গবন্ধুকে অস্বীকার করতে হলে শেখ মুজিবকে বাংলাদেশকে অস্বীকার করতে হবে। না আমি বলছি যে জাতির পিতা তো আমরা মোটামুটি বিএনপি থেকে মানে এটা বলি না ভাই সচরাচর। না না, আমি বলি, আমি আমার সারা রাজনীতিতে আমি যখনই বক্তব্য দিছি, একেবারে যখন আমার পুরা, আমি সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু বলে সমর্থন করছি। আমি এর বাইরে কখনো সমর্থন করি নাই। এটা না করলেও আমাকে বাংলাদেশ স্বীকার করা যাবে না। আমি বাংলাদেশের মানুষই বলতে পারবো না। তারপরেও ভাই আপনি ছাত্র দলের সাবেক সভাপতি, মেহেরপুর সরকারি কলেজের এক্স ছাত্র ভিপি। দলের সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, মেহেরপুর জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, সবকিছু ঠিক আছে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু এটাকে যে অস্বীকার করবে, এটা তো কারা করছে তো আমরা বুঝতে পারছি তো। ভাই এখানে আমিও কিন্তু এটার বিরোধিতা করি জানেন ভাই। হ্যাঁ, আমিও এটার বিরোধিতা করি সঠিক বলতে। না না, এটা তুমি কিছু করবে কেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা অস্বীকার করলে তো তুমি আওয়ামী লীগই না, আমি তো বিএনপি দেশের করি ভাই। মানুষই না। হ্যাঁ, আমি তো বিএনপি করি, আমি লিখাবো কেন? সেটা তাহলে তাহলে এটা বিএনপি করো, আওয়ামী লীগ করো, যাই করো, বঙ্গবন্ধু জাতির পিতা, এটা স্বীকার করতে হবে। এটা স্বীকার না করলে বাংলাদেশ স্বীকার করা যাবে না। এখন জিয়াউর রহমান আমি আবার ওখানে কমেন্ট করতাম ভাই, আমি আবার ওখানে কমেন্ট করতাম, তখন আবার আপনি বলতে পারতেন যে মশিউর আমাদের ছোট, আমাদের পরের ছাত্র দলে আসছে, সে একটা ছাত্র দলের না না ভাইস না, প্রেসিডেন্ট হয়ে আমাকে কমেন্ট করলো। মশিউর জি ভাই। জিয়া রহমানও এটা স্বীকার করে গেছে। আমরা যার দল করি, দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানও এটা স্বীকার করে গেছে। এটা কেউ আমাদের দলের অনেক নেতাই আমাদের, হ্যাঁ, ফখরুল ইসলাম আলমগীরও দেখবা এই এই সম্বোধন করছে। বুঝছো, এটা তো অস্বীকার করার উপায় নাই। আমরা সেটা সব ঠিক, সেটাকে বলবো। শেখ হাসিনা খারাপ করছে, তাদের পুরাও জ্বালাও, যা খুশি করো, ও সব ঠিক আছে। সে আমাদের নেত্রীকে অপমান করছে, আমাদের চোখে সব করছে, সব সব ঠিক করো, তার বিরুদ্ধে সব করো, অসুবিধা নেই। কিন্তু তুমি বঙ্গবন্ধু জাতির পিতা এটা অস্বীকার করা কোনোভাবে যাবে না, এটা আমরা করতে পারি না। তবে ভাই আমি আবার, আপনি তো একটা গুরুত্বপূর্ণ পার্সন মেহেরপুর জেলা বিএনপিতে, আপনি গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, অনেক কিছু আপনার ইতিহাস ঐতিহ্য আমরা জানি। তারপরে দেখছি যে ভাই এরকম পোস্ট করছে যে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছে, যে আমি আবার দেখছি যে ভাই এরকম বলছে, ভাইয়ের কাছে কল না দিই। না, এটা তো তুমি একটা সচেতন ছেলে, তুমি একটা মানে মানুষ, সচেতন ছেলে, তুমি নিজেকে বলো তো, তুমি নিজেকেই প্রশ্ন করো, এটাকে অস্বীকার করা যায়? করা যায় না, এটা কখনোই অস্বীকার করা যাবে না। তবে আমি আজকে যারা কখনোই বলছে মুজিববাদে বিশ্বাসী না ভাই, আমি না, জাতীয়তাবাদে বিশ্বাসী। মুজিববাদ না, আমি মুজিববাদে বিশ্বাসী না, মুজিববাদ বুঝি না। আমি কথা মুজিববাদ বলবো না। না, আমি তো মুজিববাদ যাও। ইসলাম ধর্মে, আমি ধর্মের দিকে একটু বিশ্বাসী, আমি ইসলাম ধর্মের ছেলে তো। আমি মনে করি জাতির পিতা বলি যে ভাই একটা সচেতন ব্যক্তি আমাদের, ভাইয়ের কাছে আমি কল দিয়ে সরাসরি জানি ভাইয়ের কাছ থেকে বিষয়টা। জাতির পিতা মানে এখন তোমার আমাদের এখন যেটা দাউদ ইসলাম বলে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই তো? জি জি। সেটা সারা বিশ্বের, বাংলাদেশের না তো, সেটা সারা বিশ্বের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সারা বিশ্বের। আমাদের এটা বাংলাদেশের না। আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তার ভাষণ, সেই সময় এইটাই ছিল মূল মন্ত্র। আমরা মুক্তিযুদ্ধে গেছি তখন তো তার বক্তব্য ছিল ওইটাই আমরা শুনছি। স্বাধীনতার এবারে স্বাধীনতার অমর ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে মুজিবের নেতৃত্বে এরকম একটা করা হয়েছিল মনে হয়, যে সে যাতে বক্তব্য দেয়, যে বক্তব্য পাঠ করছে এমন একটা আমি তো ছোট ভাই, আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, আপনারা ভালো জানেন। সবসময় জিয়া রহমান ঘোষণা দিতে পরিষ্কার বলছে, আমি তার পক্ষ থেকে আমি ঘোষণা দিছি। জিয়া রহমান কখনো এটা অস্বীকার করেন নাই। জিয়া রহমান কখনো ভাই বঙ্গবন্ধু দলের সিনিয়র জুনিয়র নেতা কর্মীরা দেখছে বিষয়টা, আমি এই জন্য আপনাকে কল দিলাম, যে ভাইয়ের কাছে কল দিই যে ভাই তো আবার জাতির পিতা লিখছে, ভাইয়ের কি কোনো সমস্যা হলো বা আইডি টাইডি হ্যাক হইলো, এরকম কোনো কিছু ভাবলাম। কি হলো? আমি ভাবিছি ভাইয়ের কি আইডি হ্যাক হয়ে গেল নাকি, কেউ কিছু লেখছে এরকম ভাবছি। না 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 না, আইডিয়া করার কিছু নাই। জাতির পিতা বঙ্গবন্ধু সে এটা স্বীকার করতে হবে, বাংলাদেশে স্বাধীন, এটা অস্বীকার করা যাবে না। এখন তো পুঁতে ফেলুক, জ্বালাই দিক, আগুন দিয়ে পুরাই দিক, আমি একমত না। তবে আবার জেলা বিএনপি তো আপনার আবার পদ আছে, তখন ঝামেলা টামেলা।
আরে দূর পথ তো না যা থাক, দরকার নাই পথ। যদি মনে করে এই অপরাধে আমার পথ থাকবে না, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? কোনো জি আপত্তি ভাই। নাই।